নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সব সময় তো আর কাঁকরোল পাওয়া যায় না, এই সময়টাই পাওয়া যায় বর্ষাকালে। আজকে কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি। কিভাবে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন কিভাবে করলাম। এখানে হচ্ছে কাঁকরোল, আলু আর বেগুন কেটে নিয়েছি। কাঁকরোলগুলোকে একটু সরু সরু করে কেটেছি, আলু আর কাঁকরোলটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা হচ্ছে বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে আর লবণ আর হলুদ মাখিয়ে দিলাম। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি চিংড়ি মাছটাকে ভেজে। এবার কড়াতে আর কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। এতে বিশেষ কোনো মশলা লাগে না। আর পেঁয়াজ একটু দিলাম, পেঁয়াজটাকে সরু সরু করে কেটে দিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁকরোল, আলু, বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নেবো। একটু ভাজা ভাজা করে নিয়েছি সবজিটা, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য জল দিয়ে একটু কষে নিচ্ছি। কেন গুঁড়ো মশলা দিয়ে আছে, সেই জন্য একটু জল দিয়ে নেড়ে নিলাম। আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজির সঙ্গে নেড়ে নিচ্ছি। ভালোভাবে হচ্ছে সবজিগুলো নাড়া হয়ে গেছে। এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি, অল্প জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না, যেহেতু সরু সরু করে আলুগুলো কাটা আছে। আর একটু নেড়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আর মিডিয়াম আঁচ করে দেবো, অল্প জল দিয়েছি, মিডিয়াম আঁচেতেই, তাহলে সব সবজি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা এবার খুলেছি। এখনো জল আছে, আর সবজি একটুখানি বাকি আছে সেদ্ধ হতে। আর অল্প একটুখানি চিনি দিলাম, চিনি দিলে তরকারিটা টেস্ট হবে। আর যেহেতু কাঁকরোল দিয়েছি, এই চচ্চড়িটা একটু মিষ্টি হলে ভালো লাগবে। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন, তাহলে চিনিটা নাও দিতে পারেন। এবার জলটাকে শুকনো করে নেবো, আবার ঢাকা দিলাম। ঢাকাটা আবার খুলে নিয়েছি, অনেকটাই জল শুকনো হয়ে গেছে। চচ্চড়ি একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে খেতে। একটু নাড়াচাড়া করে নিয়ে তরকারিটাকে শুকনো করে নিচ্ছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি কেমন হয়েছে। চচ্চড়িটা অনেকটাই শুকনো হয়ে গেছে। চচ্চড়িটাকে এবার হচ্ছে নামিয়ে নেবো। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।